বন্ধুরা আজকের এই ভিডিওতে ওয়াইটি স্টুডিওর কিছু সিক্রেট সেটিং সম্পর্কে ধারণা দেব। যে সেটিংসগুলো যদি আপনারা সঠিকভাবে বুঝতে পারেন যে আপনার চ্যানেলে কি অবস্থা রয়েছে, আপনার চ্যানেলটা আগামী দিনে ভাইরাল হবে কিনা বা আপনার চ্যানেলটা বর্তমান ডাউন চলছে কিনা কিভাবে আপনি বুঝবেন। দেখুন বন্ধুরা, একটা চ্যানেল গ্রো করানোর জন্য সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট যে ওয়াইটি স্টুডিও সেটিংসগুলো রয়েছে, এই সেটিং সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে ওয়াইটি স্টুডিও এমনও কিছু হিডেন সেটিং সম্পর্কে আলোচনা করব, যেগুলো যদি আপনারা স্টেপ বাই স্টেপ যদি বুঝতে পারেন তাহলে আপনার চ্যানেলকে আপনারা দ্রুত গ্রো করাতে পারবেন। আর এই যে রিসেন্ট অবস্থায় আপনার চ্যানেলের যে কি অবস্থা সেটা আপনি কিভাবে বুঝবেন, আপনার চ্যানেলটা গ্রো করছে কিনা বা আপনার চ্যানেলটা গ্রো হবে কিনা, এটা আপনি কিভাবে বুঝবেন, তার একটা নমুনা ওয়াইটি স্টুডিও অ্যাপ থেকে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো এর জন্য আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো সরাসরি ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। ঠিক আছে? দেখুন ভাই, আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বলতে চাই। আমি এটা বলি না ভিডিওতে, তারপরেও বলতে বাধ্য হচ্ছি। সেটা হলো যে অধিকাংশ অডিয়েন্সরা ভিডিওটা স্কিপ করে। তো যদি আপনারা ভিডিওটা স্কিপ করেন তাহলে ভাই কিছুই বুঝতে পারবেন না। আমি যে এতক্ষণ ধরে বক করছি আপনারা কিছুই বুঝতে পারবেন না যদি আপনারা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে না দেখেন। কারণ আমার কাছে এ বিষয়ে বেশি কমেন্ট আসে যে ভাই, আমি নিয়মিত ভিডিও আপলোড দিচ্ছি কিন্তু আমার চ্যানেলটা কেন গ্রো হচ্ছে না? কেন আমার চ্যানেলে ইমপ্রেশন আসছে না? ভিডিও আপলোড দিলে কেন আমি ইমপ্রেশন পাচ্ছি না? তো ভাই এটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। ওয়াইটি স্টুডিওর এই সেটিংস গুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। এই সেটিংস গুলো যদি আপনারা বুঝে যান, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার চ্যানেলকে আপনারা গ্রো করাতে পারবেন। তো ভাই সরাসরি ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করার পরে, ঠিক আছে, আমরা কি করব, এখান থেকে অ্যানালাইটিক্স বাটনে ক্লিক করে দেব। এই যে অ্যানালাইটিক্স বাটন, এই অ্যানালাইটিক্স বাটনে ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে ওপরে এই যে বেশ কিছু গ্রাফ আমরা দেখতে পাবো, যেমন ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার্স, এরকম কিছু গ্রাফ আমরা কিন্তু বন্ধুরা দেখতে পাবো। ঠিক আছে? তো প্রথমে বলি ভিউজ। ভিউজ যে গ্রাফটা, এই যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন, এই যে একটা দাগ দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক আছে, এই যে দাগ, এই দাগের যে মাথাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হালকা ওপর দিকে এরকম দেখানো আছে। তার মানে বুঝতে হবে যে আমার চ্যানেলের যে ভিউজ এটা কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে, মানে চ্যানেলটা আস্তে আস্তে গ্রোথ দিকে যাচ্ছে। আর এই দাগটা যদি নিচের দিকে যদি এইরকম বেঁকে যায় তাহলে বুঝতে হবে যে আপনার চ্যানেলে ভিউজ ডাউন চলছে। ঠিক আছে? তো আমি এরকম সোয়াইপ করলাম, সোয়াইপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ টাইম, এবং ওয়াচ টাইমের এখানে একটা তীর আইকন আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের, এটা কিন্তু নিচের দিকে হয়ে রয়েছে, অর্থাৎ আমি কিন্তু ওয়াচ টাইম ভালো পাচ্ছি না এই মাসে। ঠিক আছে? অধিকাংশ অডিয়েন্সরা ভিডিওটা স্কিপ করার কারণে এটা কিন্তু নিচের দিকে রয়েছে গ্রাফটা, এবং এই গ্রাফের যে লম্বা দাগ দেখতে পাচ্ছেন এটা কিন্তু সমানে সমানে রয়েছে, তার মানে মিডিয়াম। ঠিক আছে? আচ্ছা, এরকম করে যদি আমরা এখন সোয়াইপ করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার্স, এই যে তীর আইকন, এই তীর আইকনটা ওপর দিকে এবং সবুজ সিগন্যাল রয়েছে, অর্থাৎ আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার্স বাড়ছে ভাই। ঠিক আছে? এবং এই যে দাগটা দেখতে পাচ্ছেন, এই দাগের যে মুখ, এই যে মাথা, এটা কিন্তু উপর দিকে এরকম হয়ে রয়েছে, তার মানে সিগন্যালটা ভালো রয়েছে। আমি সাবস্ক্রাইবার্স পাচ্ছি এবং আগামী দিনে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার্স বাড়বে। ঠিক আছে? আচ্ছা, এরকম করে যদি আমি সরিয়ে দিই তাহলে আমার ইনকামটা দেখতে পাচ্ছেন, এই যে লম্বা দাগ এটা কিন্তু হালকা একটু উপরের দিকে রয়েছে, তার মানে ইনকামটা একটু ইনক্রিজ হচ্ছে আগের তুলনায়। আচ্ছা, এরকম করে যদি স্ক্রল করি তাহলে আমরা আরো বেশ কিছু গ্রাফ দেখতে পাবো। এই যে ইমপ্রেশন, এটা কিন্তু বন্ধুরা সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস ওয়াইটি স্টুডিওর। কারণ আপনার চ্যানেলটা গ্রো করবে কিনা বা রিসেন্ট আপনার চ্যানেলের কি অবস্থা, আগামী দিনে আপনার চ্যানেলের কি অবস্থা হতে পারে, সেটা কিন্তু এই ইমপ্রেশনই বলে দেবে। দেখুন বন্ধুরা, এখানে ইমপ্রেশন দেখতে পাচ্ছেন 1,05,100, এবং এই যে তীর আইকনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে গ্রিন, এটা উপরের দিকে রয়েছে, মানে সিগন্যালটা ভালো দিচ্ছে। এবং এর যে লম্বা দাগটা দেখতে পাচ্ছেন ভাই, এটা কিন্তু নিচের দিকে নেই, উপর দিকে এরকম খাড়া হয়ে রয়েছে, তার মানে ইমপ্রেশন কিন্তু আমি প্রচুর পরিমাণ পাচ্ছি, এবং 28 দিনে ইমপ্রেশন পেয়েছি 1,05,100। তো মানে বুঝতেই পারছেন আমার চ্যানেলের গ্রোথটা কেমন। ঠিক আছে? আমার চ্যানেলের পজিশন কিন্তু ভালো রয়েছে, এবং আমি যদি এরকম নিয়মিত কাজ করি তাহলে আমার চ্যানেলটা আগামী দিনে দ্রুত গ্রো করবে। তার একটা এক্সাম্পল ধারণা কিন্তু হোয়াইট স্টুডিও থেকে আমরা বুঝতে পারছি। এবং বন্ধুরা এইরকম করে যদি স্ক্রল করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, এটা কিন্তু দাগ দেখতে পাচ্ছেন নিচের দিকে এরকম, মানে ঘুরে রয়েছে নিচের দিকে, তার মানে
আমি যে থাম্বনেলগুলো তৈরি করছি, থাম্বনেলগুলো দর্শকদের কাছে আকর্ষণীয় হচ্ছে না এবং ক্লিকেবল হচ্ছে না। যার ফলে এই যে দাগ এটা কিন্তু নিচের দিকে পুঁতে রয়েছে। মানে নিচের দিকে মানে ঝোঁক। তার মানে আমি থাম্বনেলগুলো তৈরি করছি, আমার থাম্বনেলগুলো ভালো হচ্ছে না। আচ্ছা, এরকম করে যদি স্ক্রল করি তাহলে এভারেজ ভিউ ডিউরেশন এর যে দাগ দেখতে পাচ্ছেন নিচের দিকে, তার মানে আমি যখন একটা ভিডিও আপলোড করি, যদি ৫ মিনিটের একটা ভিডিও আপলোড করি, দর্শকরা ১.৫ মিনিট দেখছে, বাদবাকি ৩.৫ মিনিট কিন্তু দর্শকরা দেখছে না। যার ফলে আমি এভারেজ ভিউ ডিউরেশন পাচ্ছি না। এই দাগটা নিচের দিকে ঝুঁকে রয়েছে। ঠিক আছে? অবস্থা খারাপ। এবং বন্ধুরা এছাড়াও আরো কিছু সেটিংস রয়েছে এবং দেখতে পাচ্ছেন রিটার্নিং ভিউয়ার্স মানে আগে যারা আমার চ্যানেলে এসেছিল তারা কিন্তু পুনরায় আমার চ্যানেলে রিটার্ন এসেছে। কত? ৪২৪ জন বিগত ২৮ দিনে। ঠিক আছে? আচ্ছা, নিউ ভিউয়ার। নিউ ভিউয়ার কিন্তু বন্ধুরা আমার চ্যানেলে যুক্ত হচ্ছে ভালো, কারণ এখানে দেখতে পাচ্ছেন ইউনিক ভিউয়ার ৩৫০০ এবং এই যে দাগটা দেখতে পাচ্ছেন সমান, সমান। মানে নতুন করে ভিউয়াররা কিন্তু আমার চ্যানেলে যুক্ত হয়েছে বিগত ২৮ দিনে ৩৫০০ জন। এরকম করে যদি স্ক্রল করি তাহলে সাবস্ক্রাইবারের সংখ্যা দেখতে পাচ্ছেন এই যে গ্রিন সিগন্যাল এবং এই যে দাগ উপরের দিকে একটু রয়েছে। ঠিক আছে? তো বন্ধুরা এখান থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে আমাদের চ্যানেলের অবস্থাটা কি, আমাদের চ্যানেলটা গ্রো হবে কিনা সেটা কিন্তু আমরা এখান থেকে স্পষ্টভাবে বুঝতে পারছি। যদি ইমপ্রেশন যদি ডাউন যায় তাহলে বুঝতে হবে যে আপনার চ্যানেলটা গ্রোথ ঠিক নেই। চ্যানেলের গ্রোথটা বাড়াতে হবে। ঠিক আছে? এবং আমার চ্যানেলের ইমপ্রেশনের যে একটা গ্রোথ সেটা কিন্তু ভালো রয়েছে এবং আগামী দিনে হয়তো আমার চ্যানেলটা দ্রুত র‍্যাংক করতে পারে, তার একটা এক্সাম্পল কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। তো বন্ধুরা YT স্টুডিওর এই হেডিং সেটিংস গুলো যদি আপনারা সঠিকভাবে যদি বুঝতে পারেন তাহলে আশা করি আপনার চ্যানেলটা দ্রুত ভাইরাল হয়ে যাবে। ঠিক আছে? তো বন্ধুরা এটুকু আপনাদের মাঝে শেয়ার করেছি। জানি না আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি কিনা। তো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।